শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে যখন ঐতিহাসিক ড্রয়ের উদযাপনে মেতেছে পুরো ক্যাপ ভার্দে শিবির, ঠিক তখনই মাঠের এক কোণে কান্নায় ভেঙে পড়লেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। ৭টি দুর্দান্ত সেভ করে দলকে হার থেকে বাঁচানো এই ম্যাচ সেরা নায়কের চোখের জল যেন ছাপিয়ে গেল বিশ্বকাপের সব উন্মাদনাকে। কিন্তু কেন ছিল এই কান্না? বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা উন্মোচন করেছে সেই নেপথ্য গল্প। জীবনের সবচেয়ে বড় অর্জনের রাতে গ্যালারিতে ছিলেন না ভোজিনহার মা আনা ক্যান্ডিদা এভোরা। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী ভিসা ফির পাশাপাশি আকাশচুম্বী $১৫,০০০ ফেরতযোগ্য বন্ডের খাড়ায় পড়ে আটকে যায় তার মায়ের বিশ্বকাপ যাত্রা। ভোজিনহা জানান, আমি কেঁদেছি কারণ আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, যারা কয়েক বছর আগে মারা গেছেন। তারা আমার জীবনের সব কিছু ছিলেন, আর আমার মাও আজ এখানে থাকতে পারেননি। ভিসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন ছিল তা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। ২৫ বছর বয়সে পেশাদার ফুটবল শুরু করা ভোজিনহা বহুবার খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেও লড়ে গেছেন স্বপ্নের পেছনে। তার এই সততা আর পারিবারিক টান মুহূর্তেই নাড়া দিয়েছে কোটি ফুটবল প্রেমীর হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, বিশ্বকাপ শুধু জয় পরাজয়ের গল্প নয়, এটি মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। তবে এই কান্নার গল্পে এবার যুক্ত হচ্ছে নতুন মোড়। সংবাদটি বিশ্বজুড়ে আলোড়ন তোলার পর নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। প্রয়োজনীয় ভিসা সহায়তা দিয়ে ভোজিনহার মাকে দ্রুত যুক্তরাষ্ট্রে আনার উদ্যোগ নিয়েছে খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তর। এখন দেখার বিষয়, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেই কি তবে পূর্ণতা পাবে মা ছেলের এই বহুল প্রতীক্ষিত পুনর্মিলন? হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।